হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কাঁচা চাপিলা মাছের একটু টক। চলো রেসিপিটা বানাচ্ছি। মাছগুলোকে কিন্তু আবার আরেকবার ভালো করে ধুয়ে নিব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াই কিন্তু পুরো ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে সুন্দর করে তেল আর হলুদ আর নুন দিয়ে সুন্দর করে কিন্তু মাখামাখি করে নিচ্ছি। আসলে আজকে কিন্তু এই মাছটা কাঁচাই থাকবে, এই মাছটা আমি কোনো ভাজাভাজি সিস্টেম নাই। এখন আমি গরম করার মধ্যে দিয়ে তেলের মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজটি আমি দিয়ে দিলাম সুন্দর করে। তো এখন এটাকে আরও সুন্দর করে ভাজাভাজি করে নিচ্ছি। এর মধ্যে এখন মশলা দিয়ে দেব, পেঁয়াজ কুচি তো দিয়ে ভাজলাম। এখন পেঁয়াজ বাটা একটু দিতে হবে না, পেঁয়াজ বাটা, লঙ্কা আর কাঁচা লঙ্কা আর 2 রসুন দিয়ে ভাজাভাজি করে নেওয়ার পরে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা কিন্তু 80% রান্না হওয়ার পরে দিয়ে তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে কাঁচা গন্ধ না সরা অবধি টমেটোটা কিন্তু ভাজতে হয়। তো সুন্দর করে টমেটোটা কিন্তু ভাজছি। দিয়ে দিলাম এর উপরে জলটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু মাখামাখি করে নিলাম। এতে এখন কাঁচা মাছগুলো যে আছে, মানে তেল দিয়ে মাখানো, ওইগুলো কিন্তু এখানে ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো মাছ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে। কাঁচা কাঁচা মাছগুলো বেশিক্ষণ দরকার নেই, প্রায় 10-15 মিনিট ফুটালেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে হয়ে যাবে তরকারি। তো এখন কিন্তু মাছটা প্রায় হয়ে এসেছে, আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম আর একটুখানি ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। বাস, আমার আজকে তরকারি রেডি। তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে একবার বললো।